নমস্কার, তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা কেক তৈরি করে দেখাবো। এই কেকটাতে না থাকবে কোনো ময়দা, না থাকবে কোনো চিনি, না থাকবে কোনো মাখন, না থাকবে কোনো ডিম, না আমি করব ওভেনে, অথচ কেকটা খেতে দুর্দান্ত হবে, দুর্ধর্ষ হবে। আপনারা কি ভাবছেন আমি রসিকতা করছি? না না, সত্যি করে বললাম। আসুন দেখুন আমি কিভাবে করছি। আমি এই কেকটা করব জল দিয়ে। আসুন দেখে নিই রেসিপিটা। হ্যাঁ বন্ধুরা, তাহলে শুরু করছি। এখানে আমি একটা প্যান নিয়ে নিলাম। এই প্যানের মধ্যে আমি 1 কাপ গুড় নিয়ে নিলাম। আমি নর্মাল গুড় নিয়েছি। আপনি চাইলে গুড় কিনতে পাওয়া যায়, সেটাও নিতে পারেন। 1 কাপ মেপে আমি গুড়টা নিয়ে নিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ জল। এবার ওভেনে বসিয়ে দেব। বসিয়ে হিট দেব আর সমানে নাড়ব যতক্ষণ গুড়টা পুরোপুরি গলে না যায়। গুড় পুরোপুরি গলে গেলে আমি ওভেনটা বন্ধ করে দেব। তারপর গুড়টাকে ঠান্ডা করতে দিয়ে দেব। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই গুড়টা দিয়ে কাজটা করব। ততক্ষণে আমি কেক টিনটা আমি একটু গ্রিস করে নিচ্ছি রিফাইন তেল দিয়ে। টিনের চারিদিকে আমি তেলটা লাগিয়ে নিলাম। তারপর বাটার পেপার লাইন করে দিচ্ছি। মধ্যখানে প্রথমে দিয়ে দিলাম। তারপর আমি চারপাশেও কিন্তু বাটার পেপার দিয়ে দেব। তাহলে ডিমোল্ড করতে খুব সুবিধা হয়। আপনারাও এইভাবে দিয়ে নেবেন। এইভাবে চারিদিকে বাটার পেপার আমি লাইন করে দিচ্ছি। এবার একটা বড় পাত্র নিলাম। গুড় আমার এতক্ষণে ঠান্ডা হয়ে আসছে, হালকা গরম গরম আছে এখনো, তাতে কোনো অসুবিধা হবে না। গুড়টাকে অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে। দেখুন কত নোংরা, তাই গুড়টাকে অবশ্যই ছেঁকে নেবেন। এবার এর মধ্যে আমি কটা কাপ রিফাইন তেল দিয়ে দিলাম। যে কোনো সাদা তেল আপনারা ব্যবহার করতে পারেন, গন্ধ ছাড়া, যেন তেলের মধ্যে কোনো রকম গন্ধ না থাকে। যেমন সর্ষের তেলের গন্ধ থাকে, এই ধরনের কোনো রকম গন্ধ যেন না থাকে সেরকম তেল দিতে হবে। তারপর ভালো করে মেশাতে হবে। এবার একটা ছাঁকনি নিয়ে নিলাম, বড় ছাঁকনি। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টস দেবো। দেখুন আমি 1 কাপের থেকে একটু কম আটা নিয়েছি, সামান্য একটু কম। সেই কমটা আমি এই কোকো পাউডার দিয়ে মেকআপ দিয়ে দেব। আমি এখানে 2 টেবিল স্পুন কোকো পাউডার নিলাম, 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। আর দিলাম 1/2 কাপ পাউডার মিল্ক। এই পাউডার মিল্কটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না থাকলে না দিলেও চলবে, তবে দিলে খেতে বেশি ভালো হয়। এবার ভালো করে সবটা ছেঁকে নেব, যাতে কোনো রকম গুটলি না থাকে আর সবটা যেন পাউডার ফর্মে চলে আসে। এভাবে ছেঁকে ছেঁকে সবটুকু নিয়ে নেব, আর যেটুকু ছাকা যাবে না সেটুকুনি বাদ দিয়ে দেব। এবার সবটা ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশিয়ে নেব। আমি এখানে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। একটা কথা মাথায় রাখতে হবে যে ব্যাটারটা কিন্তু খুব বেশি
ফেটানো যাবে না, তাহলে কিন্তু কেক আবার ফুলবে না। এরকম রিবন কনসিস্টেন্সিতে ফেটিয়ে নিতে হবে। এবার আমি টিনে ঢেলে দেব। পেপারটা ঠিক করে নিলাম, নিয়ে টিনে মোল্ডে আমি দিয়ে দেব। ধীরে ধীরে সবটা আমি টেনে টেনে মোল্ডে দিয়ে দিচ্ছি। তৈরি করা একদম সহজ, যে কেউ পারবে করতে। আর এত সহজে এত সুন্দর কেক তৈরি হয়, আপনারা অবশ্যই চেষ্টা করবেন একবার করতে। একটু ট্যাপ ট্যাপ করে নিলাম যাতে কোনো বাবলস না থাকে। তারপর উপর থেকে আমন্ড কুচি দিয়ে দিচ্ছি, আর দেব টুটি ফুটি খানিকটা। এইভাবে দিয়ে আমি রেডি করে নিলাম। অন্যদিকে কড়াটা প্রিহিট হতে আমি অলরেডি দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। আমার কড়াটা প্রিহিট হয়ে গেছে। ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দেখুন এইভাবে আপনারা একটা স্ট্যান্ড দিয়ে নেবেন। দিয়ে তারপর টিনটা বসিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। ঢেকে 40 থেকে 45 মিনিট জন্য আমি বেক করব। 45 মিনিট পরে আমি আবার ফিরে আসব আপনাদের কাছে কেকটাকে দেখাতে। 45 মিনিট পর আমি ফিরে এলাম। এবার একটু খুলে ঢাকাটা দেখছি। দারুণ হয়েছে। কেকটা মনে হচ্ছে একদম রেডি হয়ে গেছে। এবার আমি টুথপিক ইনসার্ট করে দেখব যে কেকটা ঠিকঠাক মতন বেক হয়েছে কিনা। একদম ক্লিন বেরোচ্ছে। কেকটা আমার ঠিকঠাক মতন বেক হয়ে গেছে। এবার আমি ওভেন থেকে মানে এই কড়ার থেকে আর কি বার করে নেব। বার করে নিলাম। এটা ঠান্ডা হলে পরে আমি ডিমোল্ড করব। ডিমোল্ড করে আমি আপনাদের কাছে আবার নিয়ে আসব দেখাতে যে দেখুন কেকটা কীরকম হয়েছে। যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি। আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছায়। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি পিস করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর হয়েছে, ভিতরে কতটা জালিগুলো পরিষ্কার হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। যেমন জালিগুলো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, তেমনি সফটও হয়েছে খুব। আর খেতে তো অসাধারণ হবে, বোঝাই যাচ্ছে। দেখুন খুব সফট হয়েছে। এইভাবে আপনারা ঠিক রেসিপি মতন ফলো করে, আমার রেসিপি ফলো করে আপনারা ঠিক মতন করে করবেন, একদম নো ফেল কেক তৈরি হবে আপনাদের। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো এক রেসিপিতে। ভালো থাকবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি ট্রাই করতে থাকবেন। আসি বন্ধু, নমস্কার।